মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ কালিকতারা মানুষের আগা শুনে রেখে দেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি। বান্দারে, আমি আল্লাহ তোদের এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুচি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুচি দেব। তোরা যদি সিজদা দিস, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আরে কত ভালোবাসে আল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা, হে নবী গোলামের আগা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা করেলে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব। কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে হবে, বলো ইনশাআল্লাহ। হবে তো? জেনে রেখে দেন, আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসে। তাহলে আমরা যা নফরমানি করি, হযরতে ওমরে ফারুকের জামানায় তওবা করছেন, তওবা করবেন। এখন বেশিরভাগ তওবা সব বিড়ালের তওবা হয়ে গেছে। ভুল বলছি? কথা বলো। দিনের বেলায় তওবা করে, রাত্রে গুনাহ করে, আছে না? কথা বলেন। কখন তওবা করে? সকালে। আর রাত্রে কি করে? গুনাহ করে। রাত্রে নয়, দুপুরেই গুনাহ করে। আবার দেখবেন সন্ধ্যায় তওবা করে, রাত্রে গুনাহ করে, আছে না? আমাদের তওবা হয়ে গেছে বিড়ালের তওবা। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের তওবা কবুল হবে এর জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা? জোর করে বলো। তিনটে। এক নাম্বার, তুমি যে গুনাহটার জন্য তওবা করছো, মনকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। দুই নাম্বার, তুমি মুখে তওবা চাও আর মনে নিয়ত করো আল্লাহ কবুল করছে। মনে কি নিয়ত করব? কে কবুল করছে? আল্লাহ কবুল করছে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, তুমি যে গুনাহটার জন্য তওবা করছো, মনকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। আর 3 নম্বর, তুমি আল্লাহর কাছে কেমন তওবা করবে? আল্লাহর কোরআন শিখিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। কে maaf করবে? আল্লাহ। তাহলে আসেন না, আমরাও তওবা করি। হযরতে ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মাতাল মদের বোতল বগলে করে টিপে নিয়ে যাচ্ছে, আর মনে মনে করছে, আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানেই বাঘের ভয়, সেখানেই সন্দেহ হয়। প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর বলছে, তুমি কি নিয়ে যাচ্ছ? যে না তো হুজুর, কিচ্ছু না। জোর করে তাকিয়েছে, দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। আরেকটু চিল্লে বলো না, কিসের বোতল? মদের বোতল।
সেই ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা যুবক ছেলে সিজদায় পড়ে কাঁদছে। ওমর জিজ্ঞেস করছে, যুবক তুমি কাঁদো কেন, কি হয়েছে? যুবক বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে, এই জন্য আমি কাঁদছি। ওমর বলছে, কি অন্যায় করেছো বলো? বলছে, না আমি এই মুখ দিয়ে আমার গুনার কথা বলবো নি, তুমি আমাকে নবীর দরবারে নিয়েছিল। কার দরবারে যাবে? নবীর দরবারে। হযরত ওমর যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ওগো বাবা যুবক বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবক সে কি এমন অন্যায় করেছে তাকে আপনার কাছে এনেছি। আল্লাহ নবী বলেন, বাবা যুবক চলে যাও চলে যাও, যুবক ছেলেটাকে, ও বাবা ওমর যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে আসলেন। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যা পাপ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহর আরশে আজিমের চাইতে বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যে যার বাড়ি ফিরে চলে যায়, আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি? আমি নবী তো এটা বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। এই নওজোয়ান যুবকেরা, যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিনকার মতো গতকাল একটা কুরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ নবী বলে, যুবক কি এমন অন্যায় করেছো? এখান থেকে বেরিয়ে যাও, তোমার গুনাহ মাফ হবে কি? আমি নবী তো এটা বলতে পারবো না। যুবকটা ঝরঝর করে কাঁদে, 40 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, 40 দিন সিজদায় পড়ে কাঁদে। 40 দিন পর আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ মাফ করে দিয়েছে তাকে। তাহলে খবরদার আমরাও আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন না, আল্লাহ তোমাকে আমাকেও মাফ করে দিবে বাপ, আল্লাহ ফিরত করবে না। যুবক কাঁদো, আল্লাহর কাছে তওবা চাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা দিনের বেলায় অন্যায় করেছিস,
রাত্রে তওবা জেলে রাত্রে অন্যায় হয়েছে দিনের বেলায় তওবা কর এরকম ভাবে রাত্রে তওবা চা হলো না তোরা বছরে একটা দিন সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়ামুল জুম্মা জুম্মার দিনে তওবা করো এ নওজোয়ান যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী জানায় জুম্মার দিনে তওবা চা হলো না তোমরা বছরে একটা দিন যেটাকে বলা হয় লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল মিরাজ এরকম রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করে দাও আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের পাখার পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ মাফ করে দিবে তাহলে আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি ভাই মনে করেন এটা যুবক যুবক বলো তো যতদিন তোমার যৌবন সবাই তোমার দিকে তাকাবে যৌবন শেষ কথা বলেন তাকানো বলো একটু জোর করে বলো যৌবন শেষ তাকানো পকেটে টাকা আছে 10টা 20টা বন্ধু ঘুরবে টাকাও শেষ বন্ধুও শেষ শুধু তাই নয় তুমি লক্ষ্য করে দেখো শুনছো দেখবেন যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয় 60 বছর আচ্ছা 60 বছর বয়সের পর কি মাস্টাররা লেখাপড়া করাতে পারে না পারে না পারে না পারে সরকার বলে তোমার এক্সপায়ার ডেট কত 60 বছর বয়সে আল্লাহ বলছে বান্দা তোদের যত বয়স বাড়ে দুনিয়ার মানুষ তোদের দূরে ফেলে দেয় কিন্তু শোন তোদের যত বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস চলে বলো একবার জোর করে সবাই মিলে বলো তো আল্লাহ বলছে বান্দা তোদের যত বয়স বাড়ে তোরা আমার কাছে প্রিয় হোস এক নাম্বার 1 থেকে 15 বছর আচ্ছা বলো তো ভাই যারা নাবালক এদের নামে গুনাহ হবে কথা বলে না নাবালকের নামে গুনাহ হয় গুনাহ হয় না সাবালক হয় 12 বছর নালে 15 বছর বয়সে হ্যাঁ না না অনেকে তার কমতেও হয়ে যায় জেনে রাখবেন নবী বলছে কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেয় কত বছর বয়সে সাবালক হওয়ার 1 মিনিট আগে এরপরে আসেন 15 থেকে 40 কত বললাম বলো বলো 15 থেকে 40 যত মারামারি যত কাটাকাটি যত হানাহানি এই 15 থেকে 40 বছর বয়সে হ্যাঁ না না আরে কথা বলে না পরের মেরেলাই কত বছর বয়সে এই 40 বছরের মধ্যে না দেখবে এখন যত কাজ এখন প্রেম হয় প্রেমও অনলাইনে কথা বলে না অনলাইনে প্রেম হচ্ছে না এখন সব অনলাইনের যুগ বিয়েও হচ্ছে অনলাইনে কদিন আগে একটা বনগাঁ সাইড থেকে ছেলে আমাকে ফোন করে বলছে ভাইজান আমি একজনকে ভালোবাসতাম তো আমি তাকে ফোনে বিয়ে করে ফেলেছি সে কবুল কবুল বলে দিয়েছে আমার কি বিয়ে হয়ে গেছে যে তুই যদি এরপরেও ওর সঙ্গে কথা বলিস তোর নামে গুনাহ হবে হবে না জেনে রেখে দাও তাহলে এই 15 থেকে 40 বছর বয়সে যত রকমের প্রবলেম হ্যাঁ না না নবী বলছে এখন বলেন তো ভাই আমার সমাজে বিচার ঠিক হয় কথা বলেন বিচার ঠিক হয় টাকা যেদিকে বিচার একটু জোর করে কথা বলতে হবে টাকা যেদিকে বিচার সেদিকে জেনে রাখবেন এরকম ভাবে হযরতে ওমর একদিন একটা ঘোড়া কিনেছেন কি কিনেছেন ঘোড়া ওমর ঘোড়াটা কিনে বলছে ইহুদি
তুমি আমাকে ঘোড়াটা ফেরত দাও, তোমার ঘোড়া ফেরত দাও, আমাকে টাকা দাও, আমার টাকা ফেরত দিয়ে দাও। ইহুদি বলছে ওমর আমি ঘোড়া কিনে নিয়েছি, তোমাকে ফেরত দেবো কেন? ওমর বলছে ইহুদি তোমার ঘোড়া জমিনায় পড়ে যাচ্ছে, চলতে পারে না, চলতে অক্ষম। ইহুদি বলছে আমি তো যখন দিয়েছিলাম তখন তো ভালো দেখে নিয়েছেন। ওমর বলছে দাঁড়া, তোর বিচার হবে। বিচার করবে কে? ওমরের আন্ডারে কাজ করা বিশিষ্ট তাবিঈ, যিনার নাম ছিল কাজী সুরাই। কি বললাম? কাজী সুরাই। এখন বিচার কার দিকে যাবে? কথা বলেন। ওমরের আন্ডারে কাজ করে মানে বিচার কার দিকে যাবে? ওমরের দিকে। কাজী সুরাই দুমুখ দিয়ে কথা শুনলেন, শুনে বলছে ওমর আজকে বিচার হলে বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। ওমরের বিপক্ষে বিচারের রায় দিয়ে দিলেন। ওমর রাজ দরবারে যে মনে মনে করছে কাজী সুরাই সত্য বিচার করেছে, ন্যায় বিচার করেছে, যাই আমি ওমর এর প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলো। কে বাড়ালো? ওমর। শুনছো তো? তাহলে আমার সমাজে বিচার ঠিক হয়? তুমি এখন নেতার কাছে বিচার করতে যাবে, নেতা বলবে যা পার্টি অফিসে ৫,০০০ টাকা দিয়ে দে। কথা বলে আমি ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো না, আছে না? রাগ হচ্ছে নাকি ভাই? জেনে রেখে দেন এখন সমাজে 99.1% নেতা চোর। কথা বলেন। এরা চোর না হলে ওয়াকাফের সম্পত্তি দখল করতো? কথা বলেন। জোর করে বলো। তাহলে কি এরা? জোর করে বলো, এক বাক্যে সবাই মিলে বলো, নেতারা কি চোর? চোর না হলে ওয়াকাফের সম্পত্তি দখল করতে চাইতো না। আসেন আর দেখেন নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। 1 নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। আচ্ছা বলো তো বাপ, সমাজে ন্যায়পরায়ণ নেতা পাওয়া মুশকিল না? কথা বলেন। আছে না? নবীর একজন সাহাবী ছিলেন। একটা হাদিস বলি আপনাদের, একটু মন দিয়ে শুনেন। একটু তাকবীর মারো তো দেখি। না রে তাকবীর, আওয়াজ হয় না। একজন দাও, সবাই মিলে বলো। মিডিল থেকে একজন তাকবীর দাও না। না এমনি খালি মুখে দেন, বলে একজন তাকবীর দাও। না রে তাকবীর বলতে পারো না? একজন বলো না রে তাকবীর বলো। হেই বলো না রে তাকবীর। আরেকটু জোর করে না রে তাকবীর। জেনে রেখে দেন। আসেন 1 নাম্বার নবীর যে নেতা, নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। কি নাম বললাম? আবু সাঈদ। আবু সাঈদের ব্যাপারে তার এলাকার মানুষরা 3টে বিষয় নালিশ করেছে। কটা বিষয়? 3টে। 1 নাম্বার হুজুর আবু সাঈদ কারুর বিচার করে না সন্ধ্যার পর। 2 নাম্বার আবু সাঈদ যখনই রাজ দরবারে আসে লেট করে আসে। কি করে? লেট করে। 3 নাম্বার আবু সাঈদ হুজুর আজকের দিনে আবু সাঈদ সপ্তাহে 1টা দিন করে কামাই করে। কামাই করে। ওমরকে জানালেন। ওমর বলছে যাও আবু সাঈদকে ডেকে নিয়ে এসো। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু সাঈদ বলে ভাই ওমর রে, আমি ইচ্ছা করে কোনো অন্যায় করিনি, তবে অনিচ্ছায় হয়ে গেলে আল্লাহ মাফ করেন। 1 নাম্বার কারণ আবু সাঈদ বলে, ওমর বলে তুমি কেন লেট করে আসো? হযরতে আবু সাঈদ বলে ভাই ওমর রে, আমার বাড়িতে এরকম ভাবে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে
মাঝে আমি আমার স্বামী হয়ে স্ত্রীর কাজে সাহায্য করি, এই জন্য আমার আসতে লেট হয়ে যায়। 2 নাম্বার কারণ, তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করে দাও। হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আমার পরনায় একটা মাত্র কাপড়, যাতে করে ওই কাপড় পরিধান করে আমি বাড়ি যেতে পারি, এই জন্য আমার সপ্তাহে একটা দিন করে কামাই হয়ে যায়, জুম্মার নামাজ পড়তে পারি। 3 নাম্বার কারণ, তুমি সন্ধ্যার পর কেন কারুর বিচার করনি। হযরতে আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, শুনে রেখে দাও, আমি আবু সাঈদ সন্ধ্যার পর কারুর বিচার করি না, কেননা আল্লাহর নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমল খানা করি, আমি নবীর এই আমলটা করি, এই জন্য আমার সন্ধ্যের পর কারোর বিচার করি না। শুনছো তো? তাহলে 1 নাম্বার জান্নাতি সেই যে ন্যায়পরায়ণ নেতা। 2 নাম্বার অধিক সন্তান প্রসবকারিণী মা বাপ। আচ্ছা বলো তো ভাই, এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? বলো বলো, সন্তানের হার এখন বেড়েছে না কমেছে? কমে গেছে। কি হয়েছে? কমে গেছে। আচ্ছা আগেকার যুগে বাপ দাদুদের কটা করে ছেলে হতো? 10টা 12টা হতো না? তারপরের জেনারেশন 7টা 8টা, তারপরের জেনারেশন 4টে 5টা, তারপরের জেনারেশন 3টে 4টে, এখন এসে দাঁড়িয়েছে 1টা 2টো। কথা বলেন, এই ভুল বললাম? নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। আর একটু জোর করে বলো। এটা হলো 2 নাম্বার, অধিক সন্তান প্রসবকারিণী মা বাপ। 3 নাম্বার কি? নাম্বার 3, যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়, ফি সাবিলিল্লাহ। কার পথে? জোর করে, আল্লাহর পথে। মন দিয়ে শুনো, নবীর একটা সাহাবী ছিলেন যিনার 2টা চোখ ছিল অন্ধ। আচ্ছা বলো তো, কারিকাতলার মানুষ অন্ধ সাহাবী কি যুদ্ধের ময়দানে যেতে পারবে? জায়েজ কি? জায়েজ না। সাহাবী অন্ধ মানুষ, তারপরেও মনে অদম্য সাহস নিয়ে নবীর দরবারে গেলেন, হাদরে 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 আল্লাহ রাসূলের দরবারে পৌঁছালেন। নবীকে যে সালাম দিয়ে বলছে, হুজুর একটু অনুমতি দেন যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী বলছে, তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে? পালাও। বলছে, না হুজুর, ইসলামের ক্ষতি করে আমরা সহ্য করতে পারিনি, অনুমতি দেন। আল্লাহ নবী বলছে, বাবা যাও, তুমি কানা মানুষ যুদ্ধ করতে পারবে না, বাড়ি চলে যাও। সাহাবী, নবী বলেছে কথা না বাড়িয়ে বাড়ি চলে এসছে। এটা আদব না? কথা বলে না, আদব তো। নবী সাহাবী বাড়ি চলে আসছেন, বাড়িতে এসে চুপ করে বসে আছে। আবার দ্বিতীয় দিন বলছে, আল্লাহ যাই না, প্রথম দিন হয়তো নবী অনুমতি দেয়নি, দ্বিতীয় দিন মনটা নরম হতে পারে না। আমরা এরকমও তো করি যে প্রথম দিন তাড়িয়ে দিয়েছে, যায়, আবার দ্বিতীয় দিন যায়, মনটা হয়তো একটু নরম হতে পারে। দ্বিতীয় দিন সাহাবী আবার নবীর দরবারের দিকে রওনা দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কালিকাতলা মানুষের আগা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী 2টা চোখ অন্ধ, যিনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবীর কাছে যায়, আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, আমি একটু
যুদ্ধের ময়দানে যেতে চায়। আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি কানা মানুষ, তুমি কেমন করে যুদ্ধ করবে? সাহাবী কোনো কথা না বলে নবী দরবার থেকে চলে আসে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন, ইসলামের খলিফা। সাহাবী কানা সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আবু বকরের কাছে যায়, হায় আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি, জিহাদ করে শহীদ হতে পারি, তুমি আমায় অনুমতি দাও। আবু বকর বলে, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যেখানে নবী অনুমতি দেয় না, আমি কেমন করে তোমায় অনুমতি দিই? না 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 না, এটা মানা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, হযরতে আবু বকর তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। আবু বকর ইন্তেকালের পর ওমর খলিফা হলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমরের কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। হযরতে ওমর বলে, তুমি কানা মানুষ, কেমন করে যুদ্ধ করবে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা নিয়ে চাগিয়ে দাঁড়িয়ে থাকবো, ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে, আমি ওই রক্ত মাখা শরীর নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, ইয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, বলো তো দেখি দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। কি মহব্বত দেখেন। তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতি। মন দিয়ে শুনবে, শুধু একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। শুনছেন তো বাপ? এক নাম্বার আসেন, তাহলে আপনাকে আমাকে ভাবা লাগবে। নাম্বার ওয়ান কি? এরকম ভাবে এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতি। এরপরে আসেন 15 থেকে 40। কত বললাম? বয়স কত বলেছিলাম? 15 থেকে 40। এই 15 থেকে 40 এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলছে যা, আমি তাদের জীবনে 3টে রোগ দেব না। কটা রোগ? 3টে। 1 নাম্বার কুষ্ঠ রোগ, 2 নাম্বার সেদ রোগ, 3 নাম্বার পাগলামি রোগ। এই 3টে রোগ দেব না। শুনছো তো? এরপরে আসেন 40 থেকে 50। কত বললাম? বলো বলো। 40 থেকে 50 এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা, তোরা যদি এই টাইমে আল্লাহ আল্লাহ করে কাটাস, কিয়ামতের দিন আমি আল্লাহ তোদের হিসাবটাকে সহজ করে দেব। কত বছর বয়সে? ঠিক বলছো, বলো বলো। 40 থেকে 50 আসেন। এরপরে 50 থেকে 60 এই বয়সটাই কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। 50 থেকে 60 বছর। আলহামদুলিল্লাহ, নবী বলছে এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ তাদের জীবনে, আল্লাহ বলছে যা, এই 50 থেকে 60 বছর বয়সে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলো। কার বন্ধু হতে থাকে? আল্লাহর। কত নসিব দেখছেন আপনারা, 50 বছর পেয়েছেন, আল্লাহর বন্ধু হচ্ছেন। 60 থেকে 70 আল্লাহ বলবে যা, 70 বছর তোরা দুনিয়া কাটিয়েছিস, এবার আইনা আমাকে একটু দিদার দে। 70 ক্রস করে যাবে, যারা 80-তে পড়বে, 80 আল্লাহ বলবে যা, 80 বছর আল্লাহ আল্লাহ করে কাটিয়েছে, আল্লাহ বলবে যা, আমি আল্লাহ এর আগু পিছু আমি আল্লাহ এর নামে আর গুনাই লিখবো না। জোরে বলো। 80 থেকে 90
যারা 90 পড়বে আল্লাহ বলবে যা, আমি আল্লাহ এই 90 বছর আল্লাহ আল্লাহ করে কাটিয়েছে, আমি আল্লাহ এর আগু পিছু সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। ও শুনছো তো ভাই? আসেন তাহলে আল্লাহ কত ভালোবাসেন। আচ্ছা, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? কালিকাতলার মানুষ একটু মন দিয়ে শুনবে, এটা মাদ্রাসার হিসাবে সত্য না গ্রামে মসজিদের? আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। এই আমার এই নজরুল ভাই অনেক দিন ধরে এই জলসাটার জন্য ফোন করে, আমি প্রায় 1 মাস ঝুলিয়ে রেখে দিই, তারপরে এই ডেট হয়। জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। এসেছি গুনাহগার, আপনাদের কাছে কিছু কথা বলবো, বুঝে নেন, অন্তরে বেরেনে শুনিয়ে দেন। ভাই আমরা আল্লাহকে ভালোবাসবো না বাসবুনি? কারা কারা বাসবেন একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারো, না রে এই লিলজামা হাত তুলো। আল্লাহকে ভালোবাসবে না তুমি? এরকম হাত তোলা মানে মুনাফিকির লক্ষণ। বড় করে তুলো, না রে তাকবীর, জোর করে দেন, না রে তাকবীর, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসেন 1 নাম্বার, ভাই আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন। আল্লাহর ওয়াদা কি খিলাফ হয়? হ্যাঁ, আচ্ছা বাপ ছেলের সঙ্গে ওয়াদা করলে খিলাফ হবে না? হবে না? জোর করে বলো। হয়। বাপ ছেলেকে বলছে বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, আমি তোকে দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। বাপ ছেলের ওয়াদা খিলাফ হবে না? হবে না? হবে। মা মেয়ের ওয়াদা খিলাফ হবে না? হবে না? কথা বলে না? হবে। স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হবে না? হবে না? হবে। দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করে, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? কোনদিন করবে না। আসেন 1 নাম্বার, আল্লাহ যে ওয়াদা খিলাফ হয় না এর একটা প্রমাণ দেন।